ভবেশবাবুর বাবা ছিলেন একজন ত্রিভুবন বিখ্যাত কৃপণ। তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন ভবেশবাবুকে বলে গিয়েছিলেন, যদি কখনো কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমার এক কৃপণ বন্ধু আছে, তার নাম হরকুমার, তার কাছ থেকে গিয়ে তুমি পরামর্শ নেবে। এরপরে বাবা মারা যাওয়ার পর ভবেশবাবু একদিন জমিজমা সংক্রান্ত একটা ব্যাপারে পরামর্শ নিতে সন্ধ্যার পর সেই পিতৃবন্ধু হরকুমারের কাছে গেলেন। হরকুমার বাবু ভবেশবাবুকে সাদরে নিয়ে গিয়ে ঘরে বসালেন। হরকুমার বাবু বললেন, কথা বলতে তো আর আলোর প্রয়োজন নেই, তাহলে বাতিটা আমি নিভিয়ে দিই, কি বলো? বলো হরকুমার, আমি কি ভুল বলেছি? আমি বৈদ্যুতিক, এই কথা বলে বৈদ্যুতিক বাতিটা হরকুমার বাবু নিভিয়ে দিলেন। ঘরটা অন্ধকার হয়ে গেল। তারপরে দুজনে আলাপ আলোচনা হলো জমিজমা সংক্রান্ত ব্যাপারে। আলাপ আলোচনার পর কথাবার্তা শেষে ভবেশবাবু যখন উঠতে যাবেন তখন হরকুমার বাবু বললেন, দাঁড়াও, বাতিটা জ্বালিয়ে দিই, নইলে তুমি বেরোবার রাস্তাটা দেখতে পাবে না। তখন ভবেশবাবু বললেন, দাঁড়ান কাকা, দাঁড়ান দাঁড়ান, আমি একটু লুঙ্গিটা পরে নিই। তখন হরকুমার বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে তুমি কি এতক্ষণ লুঙ্গি না পরেই আমার সঙ্গে কথা বলছিলে? তখন ভবেশবাবু বললেন, আজ্ঞে হ্যাঁ কাকা, অন্ধকার ঘরে লুঙ্গি পরে সেটার আর অপচয় করি কেন? সুতরাং সেটা লুঙ্গিটার আয়ু আরও এই ঘন্টা দুয়েক আমি বাড়িয়ে দিলাম। আপনার সঙ্গে যখন কথা বলছিলাম আমি লুঙ্গিটা খুলে রেখে দিয়েছিলাম, কারণ ঘরে তো কেউ নেই, অন্ধকার ঘর, আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, আমিও আপনাকে দেখতে পাচ্ছি না। সুতরাং লুঙ্গিটা পরে এই লুঙ্গিটার আয়ুটা কমিয়ে দেওয়ার কি দরকার? আমি আরও 2 ঘন্টা লুঙ্গিটার আয়ু বাড়িয়ে দিলাম। বুঝতে পেরেছেন? তখন হরকুমার বাবু হতাশ হয়ে গেলেন। তিনি বললেন, তুমি অযথা আমার কাছে পরামর্শ নিতে এসেছো বাবা, তুমি এটা অপচয়, সময়ের অপচয় করলে। তুমি তো ইতিমধ্যেই আমাকে ছাড়িয়ে চলে গেছো।